Welcome everyone. Welcome in our channel Sahoj Career. I am Sheikh Nasir with you. As you know that we are running the vocabulary series and today is the day for set 5th. If you like this series, please share with your friends. আমরা vocabulary পার্টের আজকে পঞ্চম পার্ট করব। চলো শুরু করি। দেখো ফার্স্ট যে ওয়ার্ড আছে প্ল্যাসিড। প্ল্যাসিড দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। The Bengali meaning of this placid is শান্ত, মনোরম, peaceful. So synonym calm, peaceful, quiet, composed, serene. So these are the synonyms of placid. So যদি শান্ত সিনোনিম মানে হয় তাহলে এর বিপরীত কি হবে? অর্থাৎ যেটা শান্ত নয়, অশান্ত। So that is stormy, upset, disturbed, frantic. So these are antonyms of placid. এখানে দেখো একজন ব্যক্তি তিনি একটা পিসফুল কাম এনভায়রনমেন্টে বসে সেখানে কিন্তু সে তার টায়ার্ডনেসটা কাটাচ্ছে, অর্থাৎ হি ইজ এনজয়িং দ্য পিসফুল এনভায়রনমেন্ট। সো এক্সাম্পলারি সেন্টেন্স কি হবে? দ্য ম্যান ইজ এনজয়িং দ্য প্ল্যাসিড নেচার। মানুষটা কি করছে? এনজয় করছে। কোথায়? একটা শান্ত পরিবেশে। শান্ত পরিবেশে সে কি করছে? এনজয় করছে। সো দিস ইজ দ্য ফার্স্ট ভোকাবুলারি। নেক্সট, সেকেন্ড, assent. Assent means agree. This is a noun যার বেঙ্গলি মানে হলো কি মত। ঠিক আছে, মত দেয়া, অর্থাৎ এগ্রি, কনসেন্ট, অ্যাকুইয়েস, অ্যাকসেপ্ট। অ্যান্টোনিম কি হবে? অর্থাৎ রাজি না হওয়া, মত না দেওয়া, ডিসএগ্রি করা, ডিক্লাইন করা, ডিসেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু ডিক্লাইন, ডিসেন্ট, ডিসএগ্রি, এগুলো কিন্তু হলো অ্যাসেন্টের বিপরীত। রিফিউজ, এগুলো কিন্তু সব কিন্তু অ্যান্টোনিমস। দেখো এখানে একটা ম্যান প্রপোজ করছে একটা গার্লকে। সো এক্সাম্পল সেন্টেন্স হিসেবে আমরা লিখতে পারি, the man proposed the girl because of girl's assent. মানুষটি মহিলাটাকে প্রপোজ করেছে, মেয়েটাকে প্রপোজ করেছে কেন? বিয়ের প্রস্তাব দিয়েছে কারণ মেয়েটির মত থাকায়। মেয়েটির মত থাকায় মানুষ কিন্তু তাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। সো দিস ইজ দ্য vocabulary assent. This is very important for your exam point of view. The third vocabulary is avaricious. Avaricious. This is also an adjective. বাংলা মানে কি? যে লোভী, the greedy person. সিনোনিম কি হবে? দেখো greedy, rapacious. These are the synonyms of avaricious. অর্থাৎ লোভীর অ্যান্টোনিম কি হবে? বিপরীতার্থ শব্দ কি হবে? অর্থাৎ যে উদার, জেনারাস, চ্যারিটেবল, লিবারেল, এগুলো কিন্তু হলো অ্যান্টোনিম। এখানে দেখো আ বিজনেসম্যান, হি ইজ লাফিং
তাহলে আমরা এখানে এক্সাম্পল সেন্টেন্স হিসেবে তোমরা মনে রাখার ক্ষেত্রে লিখতে পারো the employees future is doomed because of avaricious businessman. কি বলছে যে এমপ্লয়ি মানে যে মানে যে কর্মী আছে তার যে ভবিষ্যৎ সেটা নষ্ট হয়ে গেছে, ডুমড হয়ে গেছে, কার কারণে? একজন লোভী ব্যবসায়ী তার কারণে কিন্তু নষ্ট হয়ে গেছে। বোঝা গেল? তাহলে তোমরা কিন্তু এই অ্যাভারেসিয়াস এটাও খুব ইম্পর্টেন্ট, এখানে র্যাপাসিয়াস ওয়ার্ডটাও খুব ইম্পর্টেন্ট। জেনারাস অনেক পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষায় পড়ে থাকে জেনারাস, এই ওয়ার্ডটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট। সো দিস ইজ দ্য ফোর্থ vocabulary, marvelous. This is also an adjective. মার্ভেলাস মানে দারুণ, চমৎকার, খুব সুন্দর, সেটাকে বোঝায়। দেখো ওয়ান্ডারফুল সিনোনিম, এক্সট্রা অর্ডিনারি, দ্যাট ইজ নট অর্ডিনারি, ফ্যান্টাস্টিক, সুপারব, ঠিক আছে, এগুলো কিন্তু সিনোনিমস। অ্যান্টোনিমস কি হবে? সো দ্যাট ইজ নট ভেরি এক্সট্রাঅর্ডিনারি, অর্ডিনারি, কমন, ন্যাচারাল, সো এগুলো কিন্তু অ্যান্টোনিম। দেখো এখানে একটি মেয়ে নৃত্য করছে, সো এক্সাম্পল সেন্টেন্স হিসেবে আমরা বলতে পারি the girls dance performance was marvelous in the previous day. মেয়েটির যে নৃত্য, যে পারফরমেন্স, সেটা কিন্তু কি ছিল, খুব দারুণ ছিল। আগের দিনের, গতকালের যে মেয়েটির নৃত্য সেটা খুব কিন্তু দারুণ ছিল। এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো। সো দিস ইজ দ্য ফোর্থ vocabulary, মার্ভেলাস। চলো নেক্সট, ফেলিসিটি। ফেলিসিটি এটা কিন্তু একটা নাউন। ফেলিসিটি মিন্স আনন্দ, জয়, ঠিক আছে, ডিলাইট সিনোনিম, প্লেজার, হ্যাপিনেস, জয় বলতে পারি, এগুলো কিন্তু সিনোনিম। আর বিপরীত শব্দ কি হবে, অ্যান্টোনিমস কি হবে? অর্থাৎ দুঃখিত হওয়া, সরো, উ, ইনফেলিসিটি, আনহ্যাপিনেস, ঠিক আছে, বোরডম, গ্লুমি, এগুলো তোমাদেরকে আগেই পড়িয়েছি, এগুলো কিন্তু তোমরা রিলেট করে করে পড়তে পারো। সো দিজ আর দ্য অ্যান্টোনিমস অফ ফেলিসিটি। এখানে দেখো একজন ব্যক্তি যে কিন্তু গ্র্যাজুয়েট হওয়ার পর খুব খুশি, তাহলে এক্সাম্পলারি সেন্টেন্স হিসেবে আমরা বলতে পারি the boy was the just a minute the reason of boy's felicity was that he was graduated. ছেলেটির আনন্দিত হওয়ার কারণ কি, যে সে
কিনা সে পাস হয়ে গেছে, সে গ্র্যাজুয়েট হয়ে গেছে, সেই কারণে সে কিন্তু খুব খুশি। সো দিস ইজ দ্য এক্সাম্পল। নেক্সট 6 নম্বর ভোকাবুলারি রেজ। রেজ এটি একটি ভার্ব, যার বাংলা অর্থ হলো ধ্বংস করা, ঠিক আছে, অর্থাৎ ডিস্ট্রয়, ডিমোলিশ, ডিসম্যান্টেল মানে ভেঙে দেয়া কোনো ধারণা, ডিভাস্টেড, ঠিক আছে, এগুলো কিন্তু হলো রেজের সিনোনিমস। অ্যান্টোনিমস কি হবে? অর্থাৎ ভেঙে না দেয়া, অর্থাৎ তৈরি করা, কনস্ট্রাক্ট, ইরেক্ট, ফাউন্ড, এগুলো কিন্তু অ্যান্টোনিমস অফ রেজ। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছবিতে যে এখানে অনেক বাড়ি ভেঙে গেছে, তাহলে আমরা এক্সাম্পলারি সেন্টেন্স হিসেবে বলতে পারি the lots of buildings were razed by the powerful country. অনেক বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে শক্তিশালী দেশের দ্বারা। শক্তিশালী দেশের দ্বারা কি করা হয়েছে? অনেক বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। রিসেন্টলি আমরা গাজাতে দেখেছি যে কিভাবে অনেক বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। তো সেটা আমরা রিলেট করতে পারি এই ভোকাবুলারি ওয়ার্ডটার সাথে, যে লটস অফ বিল্ডিংস অফ গাজা were destroyed or razed by the Israeli, right? So next vocabulary, number 7, obfuscate. Obfuscate এটা কি? একটি ভার্ব, যার মানে কি হলো অস্পষ্ট, ঠিক আছে। সিনোনিম কি? কনফিউজ, বিউল্ডার, পাজেল, মেজ, অর্থাৎ সঠিকভাবে সুস্পষ্ট নয়, যেটা অস্পষ্ট, কনফিউজ করে দেয়া। অ্যান্টোনিম কি হবে? অর্থাৎ তাহলে স্পষ্ট করা, ক্ল্যারিফাই, ইন্টারেপ্ট, লুসিড, এক্সপ্লেন, এগুলো কিন্তু অ্যান্টোনিমস অফ অবফাস্কেট, রাইট? এখানে দেখো একজন কিং জনতার উদ্দেশ্যে কিছু বলছে, তাহলে আমরা কি বলতে পারি এখানে এক্সাম্পলারি সেন্টেন্স হিসেবে? The obfuscated speech of king was not clear to common people. অস্পষ্ট যে বক্তব্য রাজার, সেটা কিন্তু জনতার কাছে, সাধারণ মানুষের কাছে কিন্তু পরিষ্কার ছিল না। ওয়াজ নট ক্লিয়ার টু কমন পিপল, বোঝা গেল? সো এইভাবে কিন্তু এটাও মনে রাখতে পারো। সো দিস ইজ দ্য 7th vocabulary. নেক্সট কোশ্চেন নাম্বার ওয়ার্ড নাম্বার 8, ডোলড্রামস। ডোলড্রামস এটা একটি নাউন। ডোলড্রামস মানে কি? খারাপ খারাপ অবস্থাকে আমরা গিয়ে বলছি দুঃখী, বিরূপ অবস্থাকে আমরা ডোলড্রামস বলতে পারি। সো সিনোনিমস কি হবে? স্যাডনেস, মেলাঙ্কলি, গ্লুমি, সরো, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা সিনোনিম বলতে পারি। অ্যান্টোনিমস কি হবে? অর্থাৎ জয়, মানে স্যাডের বিপরীত কি হবে? আনন্দ, ইলেশন, হ্যাপিনেস, কম্পোজড, এগুলো কিন্তু হবে কি? অ্যান্টোনিমস।
এখানে একটি খারাপ ওয়েদার একটা ছবি দেওয়া হয়েছে, দ্য ডোলজামস। এখানে এক্সাম্পল সেন্টেন্স লিখতে পারি, দ্য ম্যান failed to reach at the platform because of nature's doldrums. সো মানুষটি ব্যর্থ হয়েছে প্ল্যাটফর্মে পৌঁছাতে কি কারণে? প্রকৃতির যে খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থার কারণে কিন্তু সে পৌঁছাতে পারেনি। সো দিস ইজ অল অ্যাবাউট ডোলড্রামস। নেক্সট, noisome. Noisome, this is also an adjective. নয়সামের বাংলা অর্থ কি? ক্ষতিকর। ঠিক আছে, ক্ষতিকর। সো সিনোনিম কি হবে? হার্মফুল, অফুল, অফেন্সিভ, ডিসগাস্টিং, আনবিয়ারেবল। অ্যান্টোনিম কি হবে? অর্থাৎ যেটা আরামদায়ক, ভালো, প্লেজেন্ট, মনোরম, ফ্র্যাগ্রেন্ট, ইনঅফেন্সিভ। সো দিজ আর দ্য অ্যান্টোনিমস অফ নয়সাম। এখানে দেখো একজন মানুষ কিছু বন্য টাইপ মানুষদেরকে কিছু খাবার প্রদান করছে। তাহলে এখানে এক্সাম্পল সেন্টেন্স লিখতে পারি, দ্য জেনারাস ম্যান ইজ distributing food to noisome people. একজন উদার মানুষ কি করছেন? দান করছেন, প্রদান করছেন খাবার নয়সাম পিপল, অর্থাৎ ক্ষতিকর মানুষদেরকে, যারা খুব ডিসগাস্টিং ধরনের পিপল, তাদেরকে কিন্তু সে কি করছে? খাবার প্রদান করছে। চলো নেক্সট। সো দিস ইজ দ্য লাস্ট ভোকাবুলারি অফ দি ডে, and after that we will do some MCQ practice. So word number 10, ইয়েন। ইয়েন কথাটির সঙ্গে আমরা পরিচিত সাধারণত জাপানি মুদ্রা হিসেবে। এখানে কিন্তু ইয়েন এখানে একটি নাম, যেখানে হলো, যেটার বাংলা মানে হলো স্ট্রং ডিজায়ার, মানে প্রবল ইচ্ছা, যেটা আমরা বলি প্রবল ইচ্ছাকে আমরা কি বলি? ইয়েন। সিনোনিম কি হবে? হ্যাঙ্কারিং, লাস্ট, ইয়ার্নিং, এগুলো কিন্তু হলো কি ইয়েনের সিনোনিমস। প্রবল ইচ্ছা না থাকা, এর বিপরীত হবে কি? ইচ্ছা না থাকা, অর্থাৎ হেট্রেড, ডিসলাইক, অপছন্দ করা, কন্টেম্প, এগুলো কিন্তু হলো ইয়েনের অ্যান্টোনিমস। দেখো এখানে একটা বিউটিফুল উমেনের একটা পিকচার দেওয়া হয়েছে। এক্সাম্পল সেন্টেন্স আমরা লিখতে পারি, the girls yen is to be looked beautiful. মেয়েটির প্রবল ইচ্ছা কি ছিল? তাকে যাতে সুন্দরী দেখায়, সেটাই হলো তার ইচ্ছে, প্রবল ইচ্ছে। সো দিস ইজ দ্য 10th ভোকাবুলারি। এখন আমরা কি করব, যে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, যাতে তোমরা এই ভোকাবুলারিগুলোর সাথে নিজেরা রিলেট করতে পারো। তোমরা নিজেরা চেষ্টা করবে আগে থেকে করার, তারপর ভিডিও পজ করে তারপর নিজেরা মিলিয়ে নেবে। চলো, কোশ্চেন নাম্বার 1, দ্য ড্যাশ মার্চেন্ট hoarded gold coins, refusing to share even a single one with the poor villager despite his overflowing offers. এখানে কি বলতে চাইছে? যে একজন বণিক আছেন, যিনি মজুত করেছেন গোল্ড কয়েন, সোনার কয়েন মজুত করেছে, এবং রিফিউজিং টু শেয়ার ইভেন আ সিঙ্গেল ওয়ান, এবং কারোর সাথে একটা
মানে গোল্ড কয়েনও শেয়ার করতে, ভাগ করতে চায় না উইথ দ্য পুয়ার ভিলেজ, মানে গরিব যে গ্রাম্য যে গরিব দুঃখী যে মানুষজন আছে তাদের সঙ্গে একটা সোনার কয়েনও সে ভাগ করে নিতে চায় না। ডিসপাইট হিজ ওভারফ্লোয়িং অফার্স, তার অনেক অফার্স থাকা সত্ত্বেও সে কিন্তু একটা কয়েনও সে ভাগ করতে চায় না, শেয়ার করে নিতে চায় না। তাহলে এই মার্চেন্ট কি ধরনের মার্চেন্ট হবে? দেখো এখানে কয়েকগুলো অপশন দিয়েছে, দেখা যাক কোনটা হতে পারে। জেনারেস মার্চেন্ট অর্থাৎ উদার, অর্থাৎ কাইন্ড। তাহলে মার্চেন্টকে আমি কাইন্ড বলতে পারি, তার কাছে অনেক আছে কিন্তু সে শেয়ার করছে না, তাহলে তাকে কি জেনারেস হার্টেড বলা যাবে? তাহলে এটা একদমই না। সেকেন্ড নাম্বার হচ্ছে অ্যাভারিসিয়াস। অ্যাভারিসিয়াস মানে লোভী, গ্রিডি, লোভী। তাহলে মার্চেন্টটাকে আমি লোভী বলতে পারি, কারণ তার কাছে অনেক আছে কিন্তু গরিবদেরকে দিচ্ছে না, তাহলে এখানে আমরা অ্যাভারিসিয়াস বলতে পারি। চ্যারিটেবল মানে দান খয়রাত করে যে, তাই না? তাহলে চ্যারিটেবল তো নয়। মডেস্ট, ভদ্র, ভদ্রও বলতে পারি না। তাহলে এখানে দিস ইজ অ্যাভারিসিয়াস, দিস ইজ দ্য প্রপার অপশন উইল বি ফর দিস কোয়েশ্চেন। সো অ্যাভারিসিয়াস versus greedy, লোভী, this is the correct answer. So option B is correct answer. Next, question number 2. The serene mountain lake was so that it perfectly mirrored the surrounding peaks, creating a breathtaking view. The serene mountain খুব মনোরম একটা পাহাড়ের যে ঝর্ণা, লেক, নদী, যে হ্রদ, সেটা কি ছিল? was so dash, কোন অবস্থায় ছিল? যে ইট পারফেক্টলি মিরর, এটা মানে খুব সুন্দরভাবে প্রতিফলিত করছে দ্য সারাউন্ডিং স্পিক, সজ্জিত যে পাহাড়গুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে সেগুলো প্রতিফলিত করছিল, মানে চারিদিকে ফুটিয়ে তুলেছিল। অ্যান্ড ক্রিয়েটিং এ ব্রিথ টেকিং ভিউ, এবং সেটা একটা শ্বাস প্রশ্বাসের যোগ্য একটা দৃশ্য করে তুলেছিল। তাহলে এই যে সিরিন মাউন্টেন লেক, এটা কি কি ধরনের হবে? খুব অশান্ত হবে, টার্বিউলেন্ট না অশান্ত? প্ল্যাসিড, শান্ত, পিসফুল, না এরাটিক, জঘন্য, না ফ্রোদি মানে ফেনাময়? কোনটা হবে? তাহলে যেহেতু এটা খুব সারাউন্ডিং মানে বিউটিফুল সারাউন্ডিংকে তুলে ধরছে এবং সেখানে শ্বাস প্রশ্বাসের যোগ্য একটা ভিউ তৈরি করছে, তাহলে এটা একটা খুব মনোরম অর্থাৎ শান্ত পিসফুল একটা এনভায়রনমেন্ট হবে। সো প্ল্যাসিড, প্ল্যাসিড, দিস ইজ দ্য কারেক্ট vocabulary for this question. So placid will be the answer. Next, question number 3. In her moment of pure dash, she danced through the garden, overwhelmed by the joy of reuniting with her long lost family. বলছে এমন একটা মুহূর্তে, শুদ্ধ কি কোন মুহূর্তে সে ড্যান্স, সে খুব নেচেছিল, থ্রু দ্য গার্ডেন মানে বাগানের মধ্য দিয়ে, ওভারওয়েলমড মানে খুব খুশি হয়ে, বাই দি জয় অফ রিইউনাইটিং পুনর্মিলিত হবার আনন্দে, উইথ আর লং লস্ট ফ্যামিলি মানে তার দীর্ঘ হারিয়ে যাওয়া পরিবারের সাথে পুনর্মিলিত হওয়ার কারণে আনন্দের সহিত সে বাগানের মধ্য দিয়ে নৃত্য করেছিল। কোন মুহূর্তে, কোন শুদ্ধ মুহূর্তে? ইন হার মুমেন্ট অফ ড্যাশ, পিওর ড্যাশ। মিজারি, দুঃখ, স্যাড, স্যাড মুহূর্তের কারণে সে নাচবে? এটা তো নয়, একদমই না। ফেলিসিটি, আনন্দ, জয়, তাহলে এটা হতে পারে আনন্দের মুহূর্তে, কারণ সঙ্গে রিউনাইট করছে তার ফ্যামিলির সঙ্গে, লস্ট ফ্যামিলির সঙ্গে, তাহলে সে তো আনন্দ হওয়ারই কথা, আনন্দিত হওয়ারই কথা। তাহলে ফেলিসিট ক্যান বি আনসার। সরতা হবে না, দুঃখিত হবে না, ডেসপায়ার মানে দুঃখ, তাহলে সো ফেলিসিটি it will be the right answer. Next question, question number 4. She had a strong dash for adventure, always dreaming of backpacking through remote jungles despite her comfortable city life. বলছে তার একটা কি ছিল? তীব্র কোনো একটা কিছু ছিল, কিসের জন্য? অ্যাডভেঞ্চার, ভ্রমণের জন্য। এবং অলওয়েজ ড্রিমিং, সে সবসময় স্বপ্ন দেখতো, অফ ব্যাকপ্যাকিং মানে গুটিয়ে পাহাড়ে বেড়াতে যাওয়া, থ্রু রিমোট জাঙ্গলস মানে দূরবর্তী, রিমোট অর্থাৎ দূরবর্তী জঙ্গলের মধ্য দিয়ে, ডেসপাইট হার কমফোর্টেবল সিটি লাইফ, যদিও তার একটা আরামদায়ক শহরের জীবন আছে, শহরের আরামদায়ক জীবন থাকা সত্ত্বেও তার সে সবসময় স্বপ্ন দেখে, ড্রিম করে যে সে জঙ্গলে, দূরবর্তী জঙ্গলের মধ্যে দিয়ে সে কিন্তু ভ্রমণ করবে। সো সি হ্যাড এ
স্ট্রং হোয়াট, তার তীব্র কি রয়েছে? অ্যাভারশন, বিদ্বেষ রয়েছে, বিদ্বেষ রয়েছে, আনউইলিংনেস রয়েছে, না ইয়েন, ইয়েন আমরা কি পড়লাম দেখো এখানে, ইয়েন আমরা পড়েছি, ইয়েন অর্থাৎ প্রবল ইচ্ছা, তাই না? তাহলে দিস ক্যান বি দ্য অ্যান্সার। এখানে আমরা বলেছিলাম স্ট্রং ডিজায়ার, তাহলে এটা কিন্তু হতে পারে যে সি হ্যাড স্ট্রং ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার। ডিসডেন মানে তার কোনো মানে স্বাদহীন একটা অবস্থা, অর্থাৎ তার কোনো ইচ্ছা ছিল না, উইথাউট ডিজায়ার, অবসাদ যেটা আমরা বলি। না রিলাক্টেন্স, আনউইলিংনেস, অনিচ্ছা, যেটা আমরা বলি কি অনিচ্ছা। তাহলে ডিসডেনও হবে না, রিল্যাক্টেন্সও হবে না, কারণ অনিচ্ছা তো হচ্ছে না, কারণ সে বেড়াতে চায়, তার জন্য স্বপ্ন দেখে প্রতিদিন। তাহলে ইয়েন উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, সো লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, কোয়েশ্চেন নাম্বার 5. After the excitement of the holidays, the family fell into the winter, spending days longing aimlessly around the house. After the excitement of holidays মানে হলিডেজ অর্থাৎ ছুটির দিনগুলোর মানে কেটে যাওয়ার পর, সেই উত্তেজনা কেটে যাওয়ার পর, দ্য ফ্যামিলি ফেল ইনটু দ্য উইন্টার, পরিবারটি কোথায় পড়েছে? একটা শীতের, শীতের কিসের দিনে পড়েছে সেটা তোমাদের বলতে হবে। স্পেন্ডিং ডেজ লঙ্গিং এমলেসলি অ্যারাউন্ড দ্য হাউস, এবং সময় দিনগুলো ব্যতীত করছিল ঘোরাঘুরি করে, এবং সেটা মানে কোনো রকম এম ছাড়াই, কোনো রকম দিশা ছাড়াই, মানে দিশাহীন ভাবে তারা বাড়ির এদিক ওদিক ঘুরছিল। তাহলে সেই উইন্টারটা কিরকম হবে? যে দ্য ফ্যামিলি ফেল ইনটু দ্য উইন্টার্স ডোলড্রামস। দেখো ডোলড্রামস বলতে তোমাদেরকে কি বলেছিলাম, যে খারাপ অবস্থা, অর্থাৎ যে এক্সাইটমেন্ট কাটার পর, মানে উত্তেজনা কাটার পর কি হবে, সেখানে কি হবে, যে একটা উত্তেজনা থাকবে না, অর্থাৎ খারাপ পরিস্থিতি, সেই উইন্টারে খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছে, তার জন্যই তারা কি করছিল, বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল দিশাহীন ভাবে। তারা ডোলড্রামস অর্থাৎ খারাপ অবস্থা, যেটা আমরা বলেছি ব্যাড ওয়েদার, খারাপ অবস্থা, তার মধ্যেই পড়েছিল। সো দিস ইজ দ্য অ্যান্সার। ইউফোরিয়া হবে না, জেনিথ হবে না, থ্রিল তো আনন্দ, এটার মধ্যে হবে না। সো এগুলো কিন্তু wrong answer. So these are the 5 questions. I hope you have enjoyed these questions and vocabularies. So thank you for watching the whole class. Bye.